ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনিস ডায়েরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অনেকটা বেলা হয়ে গেল, ঘুম থেকে উঠতে আজকে আমার একটু লেট হয়েছে, তো ওদেরকে খাইয়ে টাইয়েও নিয়েছি। এখন আমি বসে আছি এজের পাশে, এজেকে একটু তেল মাখাবো। আজকে তেল মানে দুদিন ধরে ভালো করে ওদেরকে মাসাজ করা হচ্ছে না, তো রাত্রেবেলা থেকে কি কালকে পা টিপছে, হাত টিপছে, নিজের এরকম করে ডলছে, ঘুমাচ্ছে না, এরকম করছে বারে বারে। তো তাই জন্য ঠিক করেছি আজকে ভালো করে মাসাজ দেবো। নিতে তো চায় না, না নিলে তো ভালোই লাগে রোজ দিতে। তো এই দেখো ওকে দেখাচ্ছি না, তাই ও এসেছে দেখতে। বলো তুমি কি বলবে, বলো কি বলতে চাও, কিছু বলতে চাও? তো ও যে ওখানে আছে, ও যে খুব দুষ্টুমি করে, খালি রান্নাঘরের দিকে যায়, তাই রান্নাঘরে ওকে আমি বললাম মাকে যে দরজাটা বন্ধ করে দাও, তবে ওর রান্নাঘরে যাওয়া বন্ধ হবে। তো ওকে ভেতরে ঢুকিয়ে বন্ধ করে দিয়েছিল, তো কাঁদছে। এই ও যে বেবি কাম, ওরে বেটা আমার, হাই বলে দাও তো বেটা। বলো কেমন আছো, হাই বলো। এই দেখো বলো কেমন আছো, বলো তোমরা সবাই কেমন আছো জিজ্ঞেস করো তো। এইটা আঙুল। আচ্ছা গেল যা যা, এক্ষুনি পড়েছে তো বেটা। তো সর্ষের তেলটা দেখছো ফেলে দিল, সর্ষের তেল ট্রাই করছি ওদেরকে আমি। এখন বলছি না যা শীত মানে শীত ঠান্ডা লেগে যাচ্ছে, শীত বলছি যা ঠান্ডা লেগে যাচ্ছে ওদের, আমি এক্সট্রা ভার্জিন নারকেল তেল কোকোনাট অয়েলগুলো মাখাতাম, কিন্তু ওগুলোতে মনে হচ্ছে আমার যেন ঠান্ডা লাগছে। যতই ডাক্তারে বলুক যে ঠান্ডা লাগছে না, সবার ধাত তো সমান হয় না, ওদের মনে হয় শ্যুট করছে না। তো যাই হোক, বিছানাপত্র দেখো এখনো তোলা হয়নি, 11টা বাজে প্রায়। তো এখন বিছানা তুলতে হবে, তারপরে তেলটা মাখাবো। ভাবছি তেলটা মাখিয়ে একটু ছেড়ে দেবো ওদেরকে, তারপরে বিছানাটা তুলবো। তো চলো সঙ্গে থাকো, আমি কাজগুলো কমপ্লিট করে নিই চটপট। দেখি কোথায় আইসক্রিম, ওইটা আইসক্রিম। ও ভাই খাচ্ছে আইসক্রিম, একটু খাওয়াও তো। ও মা তোমরা দুই ভাইকে দুজনে খাওয়াও তো দেখি। ওই বাবা রে, মিচি 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 মিচি, সত্যি সত্যি না, একটু খাওয়াও তুমি ভাই। ও যে খাইয়ে দাও, ও যে ভাইকে খাইয়ে দাও, ভাইকে খাওয়াও, ভাইকে আইসক্রিম খাইয়ে দাও। দাও দাও দাও, তেল মাখা কমপ্লিট। ভাই একটু খাই দাও তো, দাদাকে খাই। ওদেরকে স্নান করালাম, করিয়ে জামা কাপড় পরালাম। আমি একটু ভিজে গেছিলাম, তাই নাইটিটা চেঞ্জ করে নিলাম। এখনো চান করিনি আমি। মা গেছে স্নানে, ওরা এখন ঘুমাচ্ছে, ওর বাবা ওদের ঘরে পাহারা দিচ্ছে, ফোন ঘাটছে। একটু পরে ওর বাবা বেরিয়ে যাবে, তারপর আমি স্নান করে আবার ঘরে ঢুকে যাব, পাহারা দেবো। তো এই হয়ে গেল কাজের ব্যাপার। আর ভালো লাগে না, ফোনটা একটু ঘাটতে পারি না, সময় পাই না। তো এখন ফোনটা নিয়ে বসেছিলাম, তাও মনে হলো না একটু তোদের সাথে গল্প করে নিই, তারপরে আবার বাকি ফোনটা ঘাটবো। বাচ্চাদের কিছু জামা সার্চ করছিলাম, তো ভালো লাগে, কিনি না কিনি দেখি, একটু দেখলেই কিছু ভালো দেখলে অর্ডার করে দিই, এই হচ্ছে ব্যাপার। তো তারপর এই ঘরে এলাম যে একটু না কথা বলি। ওই ঘরে তো কথা বলতে পারবো না, ওরা উঠে পড়বে। ঘুমে না আমার চোখ ঝুলে যাচ্ছে, মানে ঘুমোতে দিলে খুব ভালো হয় দিনের বেলাটা, অথচ রাত্রে সব কাজ ছেড়ে যখন ঘুমাই না, প্রায় 1-1:30 বেজে যায়, তখন বিছানায় শুয়ে আর ঘুম আসে না। আবার মোবাইলটা একটু ঘাঁটি, তারপর ঘুম পেলে ঘুমাই। এক দিন তো 3-4 বেজে যায়, ঘুম আর আসে না, কি যে অস্বস্তি লাগে কি বলবো। এগুলো কি নাকি অ্যাংজাইটি বলে, তো জানি না, আমি কখনো ফিল করিনি। ঘুম একদম আসতে চায় না এত খাটাখাটির পরেও। তো এটার অসুস্থতা ছাড়া আর কি বলে, অত কিছু না। মানুষ টায়ার্ড হলে ঘুমিয়ে পড়ে, অথচ দিনের বেলা এত ঘুম পায়। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা আমি বুঝতে পারি মাঝে মধ্যে, যে আমি যখন যেটা চাই সেটা তো এখন করে উঠতে পারি না, সবসময় মানে বাধা আটকে রয়েছি। কিছু এত দায়িত্ব এসে গেছে যেগুলোকে আগে ফুলফিল করতে হবে, তারপর নিজের কথা ভাবতে হবে। তো এইসব করতে গিয়ে না একদম মানে ঘেটে যাচ্ছে মাথাটা আমার। যতদিন না ওরা একটু বড় হচ্ছে ততদিন এই ব্যাপারগুলো একটু হবে, কিছু করার নেই। আমিও চেষ্টা করছি, লড়াই করে যাচ্ছি। আচ্ছা কতগুলো হাই উঠে গেল বলো তোমাদের সাথে কথা বলতে বলতে, মানে কি বলবো, শুলে ঘুম আসে না, আর এরকম ঘুম পায় আর হাই ওঠে। তো স্নান করে নেবো, মা বলছিল আমাকে আগে স্নানে যেতে, আমি একটু ফোনটা ঘাটছিলাম তো তাই আর চাইনি, মাই চলে গেল। আমাদের গুবলু কেমন বসে আছে একা একা,
মোহন ছিল ওর সঙ্গে বেশ অনেক দিনই, তারপর যাওয়ার পর থেকে গুবলুর মুখটা একটু ভারী, হাসি কম, চুপচাপ দেখ কেমন বসে আছে। আমাদের একটু গল্প করা হয় না, আসা হয় না, তবে আমার ছেলে দুটো আসে যথেষ্ট, জড়িয়ে ঝাপটে ধরে, গরুটাকে ঘুরে কাঁধে তুলে নেয়, এগুলো করতে থাকে। এখন বুকে বুকে অনেক পাট গেছি, কৌটোগুলো নিয়ে নেয়। এখন ও যেটা একটু বোঝে, বকলেই পট করে রেখে দেবে তাড়াতাড়ি জিনিসটা। বেরোনো বিকালবেলা করে রোজই ওদেরকে নিয়ে একটু বেরোনো হয়। ওর বাবা তাড়াতাড়ি চলে আসলে একটু গাড়ি নিয়ে বেরোই, ঘুরি। আবার কোন পার্কে যেতে চায় না ওর বাবা, কিন্তু বলছে পার্কে গেলে খুব ভালো হয়েছে। তো হাই উঠেই যাচ্ছে কথা বলতে, আমি তো হাইটা থামিয়ে আসছি, স্নান টান করে একবারে পরে আসছি। এই দেখো আমার রোজে বেটা উঠে পড়েছে, আর এখানে মা এখন পুজো দিচ্ছে, আর এ যে এখনো ঘুমাচ্ছে, ওঠেনি। আজকে এসি চালায়নি তো, তাই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছে ঘুম থেকে। ওরে বাবারে, উফ দেখেছো কি দুষ্টুমি করছে। আর আমাদের গুবলুকে আজকে দেখো কি সুন্দর মা সাজিয়েছে, কি ভালো লাগছে, কি মিষ্টি জামাটা লাগছে। জামাগুলো পরে আছে, পরানো হয় না। ওমা এখান থেকে ও যে ফু দিচ্ছে তোমার ধূপকাঠিতে, ফুদে ফুদে এই গেল গেল গেল। আর আমাদের গুবলুকে আজকে দেখো কি সুন্দর মা সাজিয়েছে, কি ভালো লাগছে, কি মিষ্টি জামাটা লাগছে। জামাগুলো পরে আছে, পরানো হয় না। ওমা এখান থেকে ও যে ফু দিচ্ছে তোমার ধূপকাঠিতে, ফুদে ফুদে এই গেল গেল গেল। দেখো দেখো কিছু ধরে নাড়িয়ে দেয় না, এইটা হচ্ছে ওর স্বভাব, ও চিরকাল এরকম করে। কেউ পুজো দিলে ও সেখানে উঠে বসে। মা প্লিজ প্লিজ ওইটা না, মাথাটা তো উঠবেই। ওই ঝামাক ঝামাক ফু দিয়ে যাচ্ছে সমানে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এখানে আমার বড় মা। হরি বল হরি বল না। ওজেকে দেখো, ওজে খুব ভালোবাসে পুজো দেখতে, আর কি সুন্দর করে প্রণাম করে। ওজে প্রণাম করো ঠাকুরকে, নম করো, মাথা ঠুকে নম করবে। এখানে এসে, এখানে আসো, দিয়ে যাও, মাথা ঠুকে নম করো। এসো এসো এসো, হ্যাঁ এইদিকে ঠাকুরের দিকে ফিরে, ঠাকুরের দিকে ফিরে। এরকম দিদা নম করছে, তুমি করো, দিদাকে দেখে করো। ও যে পোকা, ও যে পোকা। বিকাল হয়ে গেছে, 6টা এসে গেছে, ওর বাবা এসে গেছে। এখন কি নিয়ে এসছে, কি নিয়ে এসছো? ওইটা দেখে কি বলছো বলো তো? কি খাবি বাবা? দেখবে কি খাবি? ওইটা কি? ওইটা এইটা এইটা কি? হাতে কি বাবা? মিষ্টি, শুনেছো? দাও সিঙ্গাড়া দাও। এই দেখো গরম গরম সিঙ্গাড়া আর মিষ্টি। কে খাবে? এই যে খাবে। ও একটু ধরো না সিঙ্গাড়াটা, দাও না। এই যে এসো, এই যে দাদা, যে মা ওখানে বসে আছে। প্লেট আনতে হবে না, হাতে হাতেই না, এই যে গোটা যায় নাকি কেউ? একটা প্লেট নিয়ে আসলেন। এইটাই দেখো না, এর বিকাল হলে ওর খিদে পায়, ও এটা সেটা খেতে চায়। দেখো না কেন কি খুশি মা, কি খুশি মা, হা করে হাসছে। কি খাবি? রাত 9টা বাজে, আর মা আর পাশের ঘরের জেঠিমা এজেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছিল। এবার ওজেই বা কেন বাদ যায়, তাই আমি আর ওর বাবা মিলে বেরিয়ে পড়লাম ওজেকে নিয়ে। আসলে ওজেকে না নিয়ে যাওয়ার একটা কারণ আছে, কারণ ওজেকে ধরে রাখা যায় না। তোমরা ভিডিওটা দেখো, দেখতে থাকলে বুঝতে পারবে কেন ওজেকে নিয়ে যায়নি।
এই দেখো রাত্রেবেলা আমরা সব হাঁটতে বেরিয়েছি, ওদের দুজনার ছোটা দেখো শুধু। এই ধরবি না ভাইকে, ধরবি না, ধরবি না, যা যা, দুজনেই পড়ে গেছে। ওর তাড়াতাড়ি ওঠ, নোংরার মধ্যে। অতটা চলো চলো বাবা, ওইদিকে ওইদিকে। দিদা দিদা বলো তো, ডাকো তো দিদাকে। দেখো ও দিদা। বাড়ি চলে এসেছি, কি গরম বাবা। বেগুন ভাজা করছে আর আমাদের পনিরের তরকারি একটু আছে কালকে, তো রুটি খাওয়া হয়ে যাবে ওটা দিয়ে। আমরা কেউ পনির খাবো না, টুনাইকে দিয়ে দেবো। আর আমি আর মা বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবো, মিষ্টি আছে সঙ্গে, হয়ে যাবে। তো আর রুটি করতে যাব, রুটি হয়নি এখনো, রুটিটা যাবো আমি আর মা করতে। টুনাই একটু বসবে, তারপর ওদের জন্য আবার রুটি ভেজাতে হবে, ওদেরকে খাওয়াতে হবে, এইসব আছে আজকে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। ও যে দেখো এখানে ঝাঁটা নিয়ে কি করছে, ও যে আমি যে ভিডিও করি ও যে তাড়াতাড়ি ফোনের দিকে চলে আসে আর কি হচ্ছে দেখছে। এসিটার দিকে টুনাই বারবার তাকাচ্ছে, কারণ এসির ভেতরের জালগুলো এখন পরিষ্কার করে দিলাম, লাগালো আর মশারি টাঙানো হচ্ছে। ও যে ওই ঘরে মায়ের কাছে চলে গেছে, দুজন একসঙ্গে থাকলে তো মারপিট করে প্রচন্ড, তাই জন্য ও আলাদা হয়েছে। ঝাঁটা হচ্ছে ওর প্রাণ, হেল্প। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো গুড নাইট, বাই বাই। ওই ওজে গুড নাইট বলো, বলো বাই বাই, বলো বলো গুড নাইট, বাই বাই।